দর্শক, এই মুহূর্তে রংপুর কালেক্টরেট মাঠ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, ৮ দলের সমাবেশ ঘিরে কেমন পরিস্থিতি দেখছেন রংপুরে, আমাদেরকে জানাবেন। শাইলি, আপনাকে জানিয়ে রাখি যে আজকে রংপুর বিভাগীয় যে ৮টি দলের যে সমাবেশ, তারা কিন্তু যেটি বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে যে গণভোট, সেই দাবিতে কিন্তু ৮টি দলের সমন্বয়ে যে তাদের যে বিভাগীয় সমাবেশ, সেটি কিন্তু রংপুর কালেক্টর যে ঈদগাহ মাঠ রয়েছে সেখানে কিন্তু বেলা ২টা থেকে কিন্তু তাদের যে সমাবেশ সেটি কিন্তু শুরু হয়েছে এবং দলে দলে এখনো কিন্তু যে জনসমাবেশের স্থলটি কিন্তু একেবারে পুরো কালেক্টর ঈদগাহ মাঠটি কিন্তু কানায় কানা পূর্ণ হয়ে গেছে। এখন কিন্তু আমরা রয়েছি রংপুর নগরীর, অর্থাৎ সমাবেশ স্থলের যে প্রধান গেটটি রয়েছে সেখানে কিন্তু এখনো দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের ৮টি জেলা থেকে ৮ দলের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু এই সমাবেশকে সফল করতে কিন্তু তারা ইতিমধ্যেই কালেক্টর ঈদগাহ মাঠে রয়েছেন। এখন বক্তব্য রাখছেন যে ৮ দলের যারা নেতাকর্মী রয়েছে, কেন্দ্রীয় নেতাকর্মী, তারা কিন্তু বক্তব্য রাখছেন এবং এই বক্তব্যের মাধ্যমে তারা যেটি জানান দিতে চাচ্ছেন যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের আগে যেন গণভোট সেটি দেওয়া হয় এবং জুলাই সনদ সেটি যেন বাস্তবায়ন করা হয়। এছাড়া কিন্তু তারা ৫ দফা দাবি কিন্তু তারা দাবির কথা বলছেন। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন এবং ৮ দলের যে আসলে যারা বিশেষ করে রংপুর বিভাগের প্রায় ৩৩টি আসনের যারা মনোনীত, বিভিন্ন দলের যারা মনোনীত প্রার্থী রয়েছেন এই ৮ দলে, তারা কিন্তু আসলে কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন এবং বিশেষ করে এই রংপুরকে, পিছিয়ে পড়া রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে বিগত সময় বিভিন্নভাবে বিভিন্ন দলের যারা রয়েছে তারা কিন্তু আসলে বিভিন্ন নানাভাবে শাসন করেছেন। আগামীর বাংলাদেশ যাতে ইসলামের বাংলাদেশ হয়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয়, সেটি বাস্তবায়নের জন্য কিন্তু আসলে নেতাকর্মীদের তারা কিন্তু দিক নির্দেশনা দিচ্ছেন সেই সমাবেশ স্থল থেকে। এবং আমরা জানিয়ে রাখি যে এখনো অনেক নেতাকর্মী তারা কিন্তু রাস্তায় রয়েছে এবং মহাসমাবেশ যে বিভাগীয় সমাবেশটি রয়েছে সেখানে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। কিন্তু সেখানে আমরা দেখেছি এখনো পুরো রংপুর নগরী জুড়ে কিন্তু এই বিভাগীয় সমাবেশ সফল করতে বিভাগীয় নগরী রংপুরে পুরো রাস্তাটি কিন্তু আমরা আসলে দেখেছি যে উৎসব মুখর পরিবেশ। সেখানে কেউ বা ব্যানার ফ্যাস্টুন, কেউ বা বিশেষ করে জামাত ইসলামীর যে যারা মনোনীত যারা সমর্থক কর্মী সংগঠন রয়েছে তারা কিন্তু তাদের যে দাড়িওয়ালার প্রতীক তারা সেটি নিয়ে সমাবেশ স্থলে আসছেন। বিশেষ করে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস বাংলাদেশ সহ যে ৮ দল দিন কিন্তু তারা যে জুলাই সনদ বাস্তবায়নের দাবি করে আসছেন, সেই লক্ষ্যে কিন্তু তারা আসলে আজকে রংপুর বিভাগীয় যে তাদের ৮ দলের সমাবেশ সেটি সফল করার জন্য কিন্তু তারা আসলে এই সমাবেশ স্থলে এখনো কিন্তু তাদের যে নেতাকর্মীরা তারা কিন্তু দলে দলে যোগদান দিচ্ছেন এবং বিশেষ করে খণ্ড খণ্ড আকারে তারা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে বিভিন্ন উপজেলা থেকে তারা কিন্তু তাদের যে নেতাকর্মী, অর্থাৎ বিশেষ করে তাদের মনোনীত যারা সংসদ সদস্য প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু আসলে সমর্থন দিতে এবং এই জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা এই সমাবেশের স্থলে কিন্তু নেতাকর্মীরা এখনো যোগদান করছেন। তবে এই সমাবেশ থেকে কিন্তু আসলে তারা জানান দিতে চাচ্ছেন যে আগামীর বাংলাদেশ তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্যই কিন্তু তারা তাদের বিগত সময়ে বাংলাদেশকে যারা নানাভাবে শাসন করেছে তারা কিন্তু কখনোই সাধারণ মানুষের যে ভাগ্য বদলের জন্য কিন্তু আসলে তারা কখনো এটা করতে পারেনি এবং আগামীর বাংলাদেশ চাচ্ছে যে ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস সহ যারা ৮ দলের যারা নেতাকর্মী তারা কিন্তু তারা বলছেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। তবে এখনো কিন্তু নেতাকর্মীরা একেবারেই পুরো রাস্তা, বিশেষ করে রংপুর নগরীর পুরো রাস্তাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীদের একেবারে উপচে পড়া ভিড়। তারা কিন্তু তাদের দলের সমর্থন দিতেই কিন্তু তারা এই বিভাগীয় সমাবেশকে সফল করতেই তারা কিন্তু সেখানে এই সমাবেশে যোগ দিচ্ছেন এবং তাদের যে দলের যারা কেন্দ্রীয় লিডার আছে তাদের কথাগুলো শুনবেন এবং সেই মোতাবেক তাদের যে কার্যক্রম, যে দিক নির্দেশনা দেবেন সেটি নিয়ে আগামীতে তারা কাজ করবেন। এবং ৮ দলের নেতাকর্মীরা যেটি বলছেন যে এই জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট না দেওয়া হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হলে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। শাহিলি, রংপুরের আজকের কালেক্টর ঈদগাহ মাঠ থেকে যে ৮ দলের যে আজকের যে বিভাগীয় সমাবেশের স্থল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।